প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2022-24 সেশনের ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার জন্য ম্যাথামেটিক্স বিষয় থেকে লাস্ট মুহূর্তে স্পেশাল সাজেশন। এই সাজেশনটি আমি তৈরি করেছি বিগত 7 বছরের ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। যে সমস্ত প্রশ্ন বেশি পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্নই আমি আজকের সাজেশনে রেখেছি। তাই আপনাদের বলবো, আজকের সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আগে আপনারা ভালোভাবে পড়বেন। এর বাইরে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেই প্রশ্নগুলো দেখে রাখবেন। এবারে দেখা গেল বন্ধুরা যে পরীক্ষার সময় আপনাদের আমি যে সাজেশন দিয়েছি এবং আপনারা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে পড়েছেন তার মধ্যে কোনো প্রশ্নই আপনার কমন আসলো না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি খাতা ফাঁকা রেখে আসবেন? না বন্ধুরা, এই কাজটা আপনারা কখনোই ভুল করে করবেন না। কারণ খাতা যদি আপনি ফাঁকা রেখে আসেন তাহলে কিন্তু আপনি ফেল করে দেবেন। খাতা যদি আপনি ভরে আসেন তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন। যারা খাতা দাগায় তারা কিন্তু নম্বর দেওয়ার জায়গায় খোঁজে। আপনি যদি লিখে আসেন তাহলে তো নম্বর দেবে, ফাঁকা রাখলে কি করে আপনাকে নম্বর দেবে? তাই অবশ্যই লিখে আসবেন। তাহলে প্রথমত সঠিক উত্তরটা লেখার চেষ্টা করবেন। কিন্তু যদি সঠিক উত্তর আপনার না জানা থাকে তাহলে খাতা ফাঁকা না রেখে আপনার যে উত্তরগুলো জানা আছে সেগুলো লিখে খাতা ভরে দেবেন। 7 এবং 16 নম্বরের উত্তর সাধারণত পড়ে স্যাররা দেখে না। এবারে বলি 2 নম্বরের জন্য আমি এখানে মোট 31টি প্রশ্ন দিয়েছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, গণিতের একটি সংজ্ঞা দিন। এখানে এই প্রশ্নটি দুবার এসেছে, 2019-21 এবং 2020-22 ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এসেছে। 2 নম্বর প্রশ্ন, গণিত শিখনের সম্পদ বলতে কি বোঝায়? এই প্রশ্নটিও দুবার এসেছে, 17-19 এবং 2021-23 সেশনে। তারপরে আছে অন্তত 4টি ক্ষেত্রে গণিত শিক্ষায় শিক্ষা উপকরণ হিসেবে আপনার ডট পেনটি ব্যবহার করুন। এই প্রশ্নটিও দুবার এসেছে, 2018-20 এবং 21-23 সেশনে। 4 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির 2টি কারণ লিখুন। এই প্রশ্নটি 2018-20 এবং 2020-22 এসেছে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভুল ধারণা কিভাবে নির্ধারণ করবেন? এটি 2019-21 এবং 21-23 এসেছে। 6 নম্বর প্রশ্ন, গাণিতিক যুক্তি কাকে বলে? 2021-23 এসেছে। 7 নম্বর প্রশ্ন, ব্যক্তিদের মধ্যে গণিতের আগ্রহকে বিকশিত করতে শিক্ষকের করণীয় কী? এটি 20-22 এসেছে। 8 নম্বর প্রশ্ন, আপনার এলাকা থেকে 4টি গোলকের উদাহরণ দিন। এটি 14-16 এসেছে। 9 নম্বর প্রশ্ন, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য কী? উদাহরণ দিন। 2018-20 এসেছে। 10 নম্বর প্রশ্ন, অবরোহী চিন্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। 2015-17 এসেছে। 11 নম্বর প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কে বোঝায়? 15-17 এসেছে। 12 নম্বর প্রশ্ন, গণিত শিখনের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের 4টি গুরুত্ব লিখুন। এটি 15-17 এসেছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, ব্ল্যাকবোর্ড ও মডেল ব্যবহারের 2টি করে সুবিধা লিখুন। এই প্রশ্নটি একবারও আসেনি, তাহলে গুরুত্বপূর্ণ রয়েছে তাই আমি প্রশ্ন দিয়েছি। 14 নম্বর প্রশ্ন, গণিতের প্রকৃতিগুলি লিখুন। 15 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতির কয়েকটি সুবিধা উল্লেখ করুন। 16 নম্বর প্রশ্ন, স্বয়ং শিখন পদ্ধতি কী? 17 নম্বর প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিখনের বৈশিষ্ট্য লিখুন। 18 নম্বর প্রশ্ন, অমূলদ সংখ্যা কাকে বলে? 19 নম্বর, ভগ্নাংশ কাকে বলে? 20 নম্বর, স্তম্ভচিত্র কাকে বলে? 21 নম্বর, বিষমতার 4টি পরিমাপকের নাম লিখুন। এটি দুবার এসেছে, 2017-19 এবং 21-23 ডিএলএড পরীক্ষায়। রেঞ্জ কি? উদাহরণ দিন। তারপরে 23 নম্বর প্রশ্ন রয়েছে, নির্মিতিবাদের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। এটি 2016-18 ব্যাচে এসেছে। তারপর রয়েছে সমবায় শিখন কি? 25 নম্বর প্রশ্ন, টিচিং ম্যাটেরিয়াল কাকে বলে? 26 নম্বর প্রশ্ন, এলটিএম এর বৈশিষ্ট্য কী? 27 নম্বর প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? 28 নম্বর প্রশ্ন, গণিতে পিছিয়ে পড়ার 2টি কারণ লিখুন। এই প্রশ্নটি 2016-18 এসেছে। 29 নম্বর প্রশ্ন, অবরোহী চিন্তন কাকে বলে? 2016-18 এসেছে। 30 নম্বর প্রশ্ন, মূল্যায়নের 2টি বৈশিষ্ট্য কী? এবং 31 নম্বর প্রশ্ন, গণিতের বৈশিষ্ট্য লিখুন। এখানে আমি 2 নম্বরের জন্য যে 31টি প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আপনারা প্রত্যেকটা প্রশ্নই পড়ার চেষ্টা করবেন। আপনাদের
10টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বরের, 12টি প্রশ্ন থাকে। এবারে রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। আমি এখানে 7 নম্বরের জন্য 10টি প্রশ্ন দিয়েছি। এর মধ্যে আশা রাখি আপনারা আপনাদের যে 7 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে কমন পেয়ে যাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, গুণ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণসহ আলোচনা করুন। গুণ রয়েছে, ভাগ রয়েছে, যোগ রয়েছে। এটা গুণ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণসহ আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদ কি? গণিত শিক্ষায় এই দৃষ্টিভঙ্গি কিভাবে কাজ করে? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নটি এসেছে 2019-21, 2020-22, 2021-23, 3 বছর এই প্রশ্নটি এসেছে। এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। সমস্যার সমাধান পদ্ধতি স্তরসমূহ আলোচনা করুন। সমস্যা সমাধান পদ্ধতিতে পাঠদান করলে কী কী সুবিধা ও অসুবিধা দেখা যায়? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এটি 2015-17তে এসেছে। বন্ধুরা, আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলোই আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ আমি হয়তো এই প্রশ্নটা দিয়েছি আপনাদের 7-এর জন্য, কিন্তু দেখা হলো এখান থেকে হয়তো 2 নম্বরের একটা প্রশ্ন দিয়ে দিল যে সমস্যা সমাধান পদ্ধতির 2টি সুবিধা লিখুন অথবা 2টি অসুবিধা লিখুন, 2 নম্বরের দিয়ে দিল। তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সাজেশন যে রয়েছে সবগুলো আপনাদের পড়তে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করুন। প্রাথমিক স্তরে গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। এটি 2016-18তে এসেছে, এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে দেখা হলো 2 নম্বরের জন্য দিয়ে দিতে পারে এখান থেকে যে প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করুন। তাই প্রত্যেকটা প্রশ্নই আপনারা পড়বেন, কোনোটাই প্রশ্ন কিন্তু আপনাদের ছাড়া যাবে না। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিখন প্রদীপন নির্বাচন ও ব্যবহারের নীতি সম্পর্কে আলোচনা করুন। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ধারণা দিতে ত্রিমাত্রিক প্রদীপনের ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। 2016-18 এবং 2020-22 এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক স্তরে গণিত শিখনে ব্রুনার ও পিয়াজের তত্ত্ব 2টি উদাহরণসহ আলোচনা করুন। এখানে 2 জনের তত্ত্ব রয়েছে। এই প্রশ্নটি 2016-18, 2018-20, 2019-21, 2020-22, 2021-23 এসেছে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আপনারা যদি পড়েন তাহলে যদি প্রশ্নে এটাই থাকে যে প্রাথমিক স্তরে গণিত শিখনে ব্রুনার ও পিয়াজের তত্ত্ব 2টি উদাহরণসহ আলোচনা করুন, এই প্রশ্নটি যদি আপনারা পড়ে যান, এখান থেকে যদি দিয়ে দেয় যে প্রাথমিক স্তরে গণিত শিখনে ব্রুনারের তত্ত্ব আলোচনা করুন, তবু আপনারা লিখতে পারবেন। যদি পেঁয়াজের তত্ত্ব আলোচনা করুন, তবুও আপনারা লিখতে পারবেন। এবং 2 জনের যদি বলে তাহলেও আপনারা লিখতে পারবেন। তাই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে প্রশ্নটি পড়ে যাবেন। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিত শিখনের পদ্ধতিকে ডাইন্স কয়টি স্তরের মাধ্যমে প্রয়োগ করতে বলেছেন? স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দিন। এই প্রশ্নটি 2014-16, 2017-19, 2019-21 3বার এসেছে। এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আপনারা ভালোভাবে দেখে যাবেন। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভাইগোটস্কির সন্নিহিত বিকাশের স্তর বলতে কী বুঝিয়েছেন? শিশুর শিক্ষায় ভাইগোটস্কির তত্ত্বের প্রয়োগ আলোচনা করুন। প্রশ্নটা কোনোবারই আসেনি, তবুও গুরুত্বপূর্ণ রয়েছে, তাই আমি এখানে দিয়েছি। 9 নম্বর প্রশ্ন, গণিতে ভুল ধারণা বলতে কী বোঝায়? ভুল ধারণাগুলি সঞ্চালিত কেন হয়? কারণগুলি লিখুন। এই ভুল ধারণাগুলি শনাক্তকরণের জন্য কেমনভাবে দুর্বলতা নির্ণায়ক অভিজ্ঞতা তৈরি করবেন তা আলোচনা করুন। এটি 2017-19 এবং 21-23 এসেছে। এরপরে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিতে 7টি ধারণার উল্লেখ করুন এবং সেগুলি শেখাবার জন্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণের উল্লেখ করুন, যেগুলি আপনি চারপাশের পরিবেশ থেকে জোগাড় করতে পারবেন। এই প্রশ্নটি 2018-20, 2019-21, 2021-23 এসেছে, এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তা অবশ্যই দেখে যাবেন। এরপরে রয়েছে 16 নম্বরের জন্য। 16 নম্বরে আমি 3টি প্রশ্ন দিয়েছি। 7 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোও কিন্তু 16 নম্বরের জন্য চলে আসতে পারে। তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপনাদের পড়তে হবে। এখান থেকে আমি সাজেশনে যে প্রশ্ন দিয়েছি 2 থেকে 7, 16, কোনোটা প্রশ্নই কিন্তু আপনাদের মিস করা যাবে না, প্রত্যেকটা প্রশ্নই আপনাদের দেখে যেতে হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়া বলতে কী বোঝায়? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়া কমপক্ষে 4টি বাধা উল্লেখ করুন। এই বাধাগুলির যে কোনো একটি দূরীকরণে কী কী ব্যবস্থা গ্রহণ করবেন তা উল্লেখ করুন। 2015-17তে প্রশ্নটা এসেছিল। 2 নম্বর রয়েছে, ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা করুন। গাণিতিক প্রক্রিয়া ও শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণার পাট্টিকা রচনা করুন।
এটি 2015-17 এসেছে। এখানে টাইপ মিস্টেক হয়ে 28-15 হয়ে গেছে বন্ধুরা। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পাঠ পরিকল্পনা কাকে বলে? শূন্যর ধারণার উপর পাঠটিকা প্রণয়ন করুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই সাজেশন আমি যে প্রশ্নগুলো দিয়েছি, আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে প্রতিটা প্রশ্নকে আপনারা রিভাইজ করে যাবেন, উত্তরগুলোকে ভালোভাবে দেখে যাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তা আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের মতো বাই।